ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো বেসিক্যালি আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আপনি নতুন বাড়ি বানাতে চান বা আপনার কোনো আত্মীয় রিলেটিভ বাড়ি বানাতে চায়, তার অ্যাপ্রক্স এরিয়া ধরে চলুন, যদি 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের মধ্যে একটা 3 BHK বানাতে চাই, তো ভিডিওটা অবশ্যই ওনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো ফার্স্ট আমাদের ভিডিওটা হলো, এটা একটা কাস্টমারের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা বিল্ড প্ল্যান বানাই। তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে বা আমাদের চ্যানেলে যদি ভালো লেগে থাকে, তো আপনি প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওকে লাইক করুন। তো চলো শুরু করছি আমাদের এই ভিডিওটা। তো বেসিক্যালি দেখতে পাচ্ছেন, স্টার্টিং আমরা মেন ডোর থেকে করছি। তো প্রথম আমরা পাচ্ছি বারান্দাটা আমরা 7 ফিট বাই 6 ফিট 9 ইঞ্চের একটা বারান্দা পাচ্ছি। দেন এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর আমরা পাচ্ছি 12 ফিট বাই 9 ফিট 29 ফিট 1 ইঞ্চির একটা ডাইনিং কাম হল। আর ডাইনিং কাম হলের সাথে আমরা 3 ফোল্ডের একটা স্টেয়ারকেস অ্যারেঞ্জ করলাম, যেটা আপনার ডাইনিং স্পেসকে খুব সুন্দর একটা লুক প্রোভাইড করবে। দেন সাইডে আমরা একটা ডোর রাখা হয়েছে, কারণ কাস্টমারের পুরনো বাড়িতে কিচেন আর বাথরুম উনি এই গ্রাউন্ড ফ্লোরে নেবেন না, সাইডে অলরেডি ওনার করা আছে, তাই জন্যে আমরা গ্রাউন্ড ফ্লোরে ওনার রিকোয়ারমেন্ট নেই। তো আমরা তারপরে চলে গেলাম আমরা একটা 10 বাই 12 ফিটের বেডরুম। দেন ওপেন স্পেস, যেটা আপনি প্যাসেজে দিয়ে আপনি বাইরে, ওনার ব্যাক সাইডে প্লট আছে, গার্ডেন আছে, তিনি ওদিকে যাবেন। সেকেন্ড বেডরুমটা আমরা পেয়েছি সেম সাইজের 12 ফিট বাই 10 ফিট। তারপরে আমরা এলাম আপনার বেডরুম নম্বর 3, 10 ফিট বাই 12 ফিটের। তো বেসিক্যালি আমরা পাচ্ছি কি 1 2 3 তিনটা বেডরুম, বারান্দা, ডাইনিং কাম হল। তারপরে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল আমাদের একটা ওনার পার্কিং লাগবে। পার্কিংয়ের আমরা সাইজটা করেছি 18 ফিট বাই 12 ফিটের। এটা বেসিক্যালি এটা আমাদের হলো গ্রাউন্ড ফ্লোর। তো ওনার ফার্স্ট ফ্লোরও প্ল্যান আমরা করেছি, তো নেক্সট আপনারা ফার্স্ট ফ্লোরটা দেখবেন। তো এইরকম যদি আপনার কোনো ভিডিও বা বিল্ডিং প্ল্যান বা কিছু বানাতে চান, তো অবশ্যই আমাদের এবি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, এতে আপনি আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টা সবই পাবেন। তো আপনারা ফলো করুন, লাইক করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো আপনারা যদি আপনার কোনো যদি সেম এইরকম রিকোয়ারমেন্টের কোনো যদি প্ল্যান লাগে, তো আপনি আমাদেরকে মেসেজে মেনশন করুন বা আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, অবশ্যই আমরা বানিয়ে দেবো। তো সেকেন্ড হলো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে এলাম। ফার্স্ট ফ্লোরে কী হচ্ছে, আমাদের ফার্স্ট দেখতে পাচ্ছেন যেমন সেম ছিল, একটা বেডরুম, দুটো বেডরুম, তিনটা বেডরুম। তো তিনটা বেডরুমের মধ্যে ফার্স্ট বেডরুম যেমন আমরা 10 বাই 12, আমরা কোনো এদিকে কোনো ক্যান্টিলিভার প্রোভাইড করছি না এই প্ল্যানটাই। তো দেন তারপরে হচ্ছে আমাদের 4 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 1 ইঞ্চির একটা বাথরুম। তারপরে আমরা 2 নম্বর বেডরুম পাচ্ছি 12 বাই 10-এর। ডাইনিং স্পেস সেম আমাদের 29 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিটের একটা ডাইনিং স্পেস উপরেও। দেন আমরা 3 নম্বর বেডরুমে সেম 12 ফিট বাই 10 ফিটের বেডরুম। বারান্দা আছে, বারান্দাটা আমরা একটুকু ক্যান্টিলিভার বার করেছি যেন আমাদের এলিভেশনটা খুব সুন্দর আসে। তো যদি কারো রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ এই প্ল্যানের মধ্যে এলিভেশন, অবশ্যই আমরা আপনাকে প্রোভাইড করবো এলিভেশনটা কেমন হবে। এটা আমাদের অ্যাকচুয়াল ক্লায়েন্টের প্রজেক্ট। তো অলরেডি ওনার কাজ অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে তবুও এই প্ল্যানটা আমি শেয়ার করছি, যদি আপনাদের কোনো কারোর প্রয়োজন হয় যদি। তো আমরা বারান্দার পর আমরা পাচ্ছি ওপেন টেরেস। তো পার্কিংয়ে জাস্ট উপরটাই। তো এটি আমরা অ্যাজ এ উপরে আমাদের ছাদই হবে, তো ওতে আমাদের ডিজাইন একটা খুব সুন্দর লুক ক্যারি করবে। তো আমাদের ফার্স্ট ফ্লোর হলো আমাদের ফার্স্ট ফ্লোরের স্কোয়ার ফিট ছিল 1086, আর গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আমরা হচ্ছে 1270। টোটাল এইটা হলো ফার্স্ট ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরের টোটাল ড্রয়িংটা। সাইড বাই সাইড রাখলাম, যদি আপনার কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে আপনি এটা স্ক্রিনশট করতে পারেন, নাহলে আপনি আমাদেরকে মেসেজ করলেন, আপনাকে পিডিএফ ফরম্যাটে আপনাকে আমি দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তো প্লিজ ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করুন। বেশি বড় আমি ভিডিওটা করতে চাচ্ছি না, যত তাড়াতাড়ি আমি ভিডিওটা শেষ করছি ততই ভালো, কারণ বেশি লম্বা ভিডিও হয়ে গেলে আপনাদের দেখতে অসুবিধা, আপনাদের বোর ফিল হবে। তো অবশ্যই, আর এতে আমি মেনশন করাই আছে আমাদের কলমের পেসিং। কলম যদি আপনি বলতে চান 1 2 3 4 5 6 7 8 8 8 16টা কলমের পারি। তো যদি ভিডিও ভালো লাগে থাকে, বারবার বলছি ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আরেকটা ভিডিও, তখনের জন্য টাটা।